ফেনীর সোনাগাজীতে নৃশংসতার শিকার হয়ে মারা যাওয়া মাদ্রাসার ছাত্রী নুসরাতের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের বাড়িতে। চিকিৎসকরা জানান, অতিরিক্ত দগ্ধ হওয়ায় মারা গেছেন নুসরাত। বর্বর এই হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নুসরাতের বাবা। দগ্ধ কন্যার সাথে মায়ের আলাপন। কে জানতো এটাই হবে শেষ কথা। এরপরেই চিরবিদায় জানাতে হবে একমাত্র কন্যাকে। 5 দিনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে মৃত্যুর কাছেই হার মানতে হলো মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত রাফিকে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বুধবার রাতে না ফেরার দেশে চলে যান নিজ মাদ্রাসার অধ্যক্ষের লালসার শিকার নুসরাত। বর্বর এই হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নুসরাতের বাবা। আপনাদের সবার খেদমতে আমি দোয়া চাইতেছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে নুসরাত জান রাহিমুক্তা, তাকে যেন আল্লাহ কবুল করে জান্নাতের উঁচা মুকাম নসিব করে। সুষ্ঠু এবং ন্যায় বিচার কামনা করতেছি প্রশাসনের মাধ্যমে। দুপুরে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, অতিরিক্ত দগ্ধ হওয়ায় মারা গেছেন নুসরাত। 3 সদস্যের একটা টিম ছিল যারা এই পোস্টমর্টম কার্যক্রমটি সম্পন্ন করেছেন। আর যেহেতু এই পোস্টমর্টমের জন্য আমাদের কিছু আনুষঙ্গিক বিষয় আছে, আমরা কিছু ডিএনএ টেস্ট এবং মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট করতে হবে, সেই জন্য এই মুহূর্তেই কোনো পোস্টমর্টম রিপোর্টটা আমরা দিচ্ছি না। বাট আমরা সবাই জানি যে ওনার এক্সটেন্সিভ বার্ন ওনার ছিল এবং সেই বার্নের কনসিকুয়েন্সেই আসলে উনি মারা গিয়েছেন। এরপর নুসরাতের মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। এরপরই তাকে নিয়ে বাড়ির পথে রওনা হন তার স্বজনরা। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।